মেয়ের জন্মদিনে ওকে কি কি রান্না করে দিলাম, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথমেই মুগ ডালটা ভালো করে ভেজে নিলাম। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। আর এরকম 5 রকমের ভাজা আমি কেটে নিয়েছি, কারণ জন্মদিনে 5 রকমের ভাজা, ডাল, মাছ এগুলো দিতেই হয়। তো ডালটা ভালো করে ভেজে ধুয়ে আমি জলটা ফেলে দেব, দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এদিকে মাছটা ভালো করে ধুয়ে নেব। দেখো আমি জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি, জ্যান্ত রুই মাছের ঝোল করব। আর এই জ্যান্ত মাছের তেলটাও আমি নিয়ে এসেছি, খুব সুন্দর লাগে। এই তেল দিয়ে আমি ভালো করে একটু পুঁই শাকের ঘন্ট করব। এটা আজকে করব না, পরের দিনকে করব। তো আমি তেলটা ধুয়ে রেখে দেব। আর এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে। এইবারে আমি দুদিকে রান্না করব, তার কারণ সময় হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে। আমি দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাজা অনেকটা হয়ে গেছে। 5 রকমের যে ভাজা আমি কেটেছি, একদিকে মাছের ঝোল বসাবো, ডালটা নামানো হয়ে গেছে। আর একদিকে আমি সব ভাজাগুলো করে নিচ্ছি, মাছগুলো পরপর সব ভেজে নেব। দেখতে দেখতে বেলা হয়ে যায় কাজ করতে করতে, এবার সময়টাও তো লাগে। এদিকে ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে ওই মাছের তেলের মধ্যেই আমি ডালটা, মুগ ডালটা করে ফেলবো। তো আগে মাছটা ভাজা হয়ে গেলেই আমি ডালটা করব। তারপরে এইদিকে দেখো লাল শাক, লাল শাকটা ভালো করে আমি ভেজে নিয়ে ধুয়ে গোটা গোটা ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এই লাল শাকটা আমি বাদাম দিয়ে ভাজবো। আমার তো বেশ ভালো লাগে লাল শাক এই বাদাম দিয়ে ভাজা খেতে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সব রেডি করে নিয়ে চলে এসেছি। আমার মেয়ে স্নান করে রেডি হয়ে গেছে, বললো মা আমি রেডি। তারপরে ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করব। আমার মেয়ের জন্মদিনের দুপুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা আমার মেয়েকে সবাই খুব আশীর্বাদ করো, ও জীবনে যেন বড় মানুষ হতে পারে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।